ব্রহ্মসংহিত অক্ষরই হলো গায়ত্রী। বাগ বা কথা, শব্দ, এগুলোই হলো গায়ত্রী। আমরা ছান্দোগ্য উপনিষদ অনুযায়ী বলতে পারি যে পৃথিবীর সমস্ত বস্তু, পদার্থ বা ব্যক্তির নামকরণ করেছেন গায়ত্রী। তিনি গানও করেন, আবার ত্রাণও করেন, তাই তিনি গায়ত্রী। সাবিত্রী হলো সূর্যের মন্ত্র, আর গায়ত্রী হলো সান্ধ্য আহ্নিক। তাহলে গায়ত্রীই হলো সাবিত্রীর সান্ধ্যরূপ। পুরাণ মতে এ বিষয়ে নিগূঢ় মতামতের উল্লেখ আছে। শিব পুরাণ, মৎস্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, এই সামগ্রিক উল্লেখ থেকে জানা যায় ব্রহ্মা সাবিত্রীকে হৃদয়ে ধারণ করে তপস্যায় নিমজ্জিত হয়েছিলেন। তার সৃষ্ট ঋষিগণরূপী সন্তান যেমন বশিষ্ঠ প্রমুখদের উদ্ভব করার পরবর্তী সময় এই তপস্যাজাত ব্রহ্মার মুখ নিঃসৃত হয়েছিলেন অর্ধপুরুষ অর্ধ নারী রূপ। এই অর্ধ নারী রূপই হল শতরূপা, যিনি আর কেউই নন স্বয়ং সাবিত্রী, অর্থাৎ স্বয়ং সরস্বতী, অর্থাৎ স্বয়ং গায়ত্রী। এনারা অভিন্ন আত্মার বিভিন্ন রূপ। কারণ গায়ত্রী বা সাবিত্রীর পূজাতে যে যে উপকরণ লাগে তা যথার্থই সরস্বতী দেবীর পূজায়ও লাগে। এই পূজায় প্রদেয় বস্ত্র, পুষ্প, সাহিত্য, বিদ্যার উপকরণ, বীণা, শ্বেত পুষ্পের মালা এবং অনুলেপন হিসাবে শ্বেত চন্দন দিতে হয়। এনারা সকলেই হংসাসনা। যেহেতু এনারা ব্রহ্মার আত্মজা বা অঙ্গজা, তাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছেন পদ্ম, তাই এনারা পদ্মাসনা। ব্রহ্মার বাহন হংস, সরস্বতীর বাহনও হংস। তবে ব্রহ্মার মুখ হইতে সরস্বতী সৃষ্টি হয়েছিল। ইয়োর ফেভারিট হিন্দু মাইথোলজি চ্যানেল ভেদিক পার্থতে আপনাদের সুস্বাগতম। আমি কণ্ঠে পার্থপ্রতিম। এই পর্বটির সম্পূর্ণ ভিডিওটি দেওয়া আছে ডেসক্রিপশনে, অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী চমৎকার এবং তথ্যবহুল পর্বগুলোর সাক্ষী হতে।